আসসালামু আলাইকুম। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। সবাইকে সকালের শুভেচ্ছা জানাচ্ছি। সুন্দর একটা ভোর আমার চোখের সামনে। এখন শীতের আমেজ বাতাসে, আকাশে, প্রকৃতিতে ভালো লাগে। প্রকৃতির এই ছন্দময় সৌন্দর্যকে আমরা অনেক মানুষ ভ্রান্ত বিশ্বাসে বন্দী থাকি। এই ভ্রান্ত বিশ্বাস আমাদের জীবনকে কলুষিত করে দেয়। ভ্রান্ত বিশ্বাস থেকে বেরিয়ে আসুন। আপনি আপনার জীবনকে নষ্ট করছেন এবং আশেপাশে যারা আছে তাদেরকেও আপনি ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন এই ভ্রান্ত ধারণা দিয়ে। ভ্রান্ত ধারণা এবং অমূলক সন্দেহ মানুষের জীবনকে কতটা যে বিষিয়ে তোলে, যে এর সামনে দাঁড়িয়েছে সেই বুঝতে পারবে। আপনি ভালো মানুষ হেঁটে যাচ্ছেন, আপনি ভালো মানুষ কাজ করছেন, আপনার জীবনে একটা অন্যরকম আদর্শ আছে, সেই আদর্শকে মেনে আপনি চলছেন, কিন্তু কিছু মানুষের চক্রান্তে আপনার জীবনটা বারবার বিষিয়ে যাচ্ছে। ওই চক্রটি কী করছে? আপনাকে বিভ্রান্তের জালে আটকে দিতে যাচ্ছে। আপনি চাইছেন বৃত্ত ভাঙতে, কিন্তু তারা বৃত্ত ভাঙতে দেবে না। এগুলো হচ্ছে কুসংস্কারাচ্ছন্ন মানুষ যারা সমাজে আছে এবং এদের কুসংস্কার এতটাই ভয়াবহ যে বছরের পর বছর চলে যায়, তারা কখনোই আধুনিকতার মন মানসিকতা গ্রহণ করে না। তারা সেই আদ্যিকালেই পড়ে আছে। এই ধরনের মানুষ যখন আপনার আশেপাশে আছে, তখন সত্যি আপনি কি বলবো, আপনার দুর্ভাগ্য। কারণ একটি দল যদি বারবার আপনাকে বিভ্রান্ত করে, একটি দল যদি বারবার আপনাকে লাঞ্ছিত করতে চায়, আপনি আর কতটুকু পেরে উঠবেন? আপনি তো একা, আর ওরা আছে দলবদ্ধ হয়ে। এবং একটি দলবদ্ধ মানুষ যদি চক্রান্ত করে মানুষের বিরুদ্ধে, সেই দলবদ্ধ মানুষগুলো কিন্তু জিতে যায়। কারণ তারা যদিও খারাপ মানুষ, তারপরও কিন্তু তারা জিতে যায়, কারণ দলবদ্ধতার একটা গুণ আছে। তো যাই হোক, এই বৃত্ত আপনাকে ভাঙতে হবে। কারণ যুগে যুগে কালে কালে যদি আমরা দেখি, তাহলে দেখব যে নতুন ধারাকে যারা স্বাগত জানিয়েছে তারা কিন্তু বৃত্ত ভেঙে বেরিয়ে এসেছে। এবং সেই বৃত্ত ভাঙা কিন্তু একটা কষ্টের কাজ, আপনাকে কষ্ট করতেই হবে। আপনি সুন্দর করে সংসার করছেন, আপনাকে সংসার করতে দেবে না, আপনার জীবনটাকে বিষিয়ে দেবে, কুমন্ত্রণা দেবে আপনার সংসারের যে সদস্যগুলো আছে তাদেরকে, এবং কুমন্ত্রণা দিয়ে আপনাকে, অর্থাৎ আপনার জীবনকে বিষিয়ে দেবে। যেমন একজন লোক, সে একটা পাঁঠা নিয়ে যাচ্ছিল, কাঁধের উপরে ছিল পাঁঠা। তো দুই ভণ্ড ব্যক্তি মতলব করলো যে সেই পাঁঠাটাকে নিয়ে নেবে ছল চাতুরি করে। তখন এক ভণ্ড ওই লোকটিকে বলল, আপনার কাঁধে যেটা নিয়ে যাচ্ছেন সেটা তো একটা কুকুর। এবং দ্বিতীয় ভণ্ড আরেকটু সামনে দাঁড়িয়ে গেল, সেও বলল, আপনার কাঁধে যেটা আছে সেটা কুকুর। তখন লোকটি বিভ্রান্ত হলো এবং তার মনে হলো সে পাঁঠার বদলে কুকুর নিয়ে যাচ্ছে। কিছু দূর যেতে সেই পাঁঠাকে সে কাঁধ থেকে ফেলে দিয়ে বলল, তাহলে আমি এত বড় বোকা, কুকুরটাকে নিয়ে যাচ্ছি পাঁঠা মনে করে। এই বলে সে পাঁঠাটাকে ফেলে দিল। ফেলে দিয়ে সে চলে গেল হন হন করে। আর ওই যে দুই প্রতারক, তারা সেই পাঁঠাকে নিয়ে চলে গেল, কারণ তাদের মিশন সাকসেসফুল হয়েছে। এভাবেই মানুষ মানুষকে বিভ্রান্ত করে। আপনাকে যদি অনেকগুলো মানুষ ঘিরে ধরে এবং আপনার বিরুদ্ধচারণ করে, তখন আপনি কিন্তু পেরে উঠবেন না। তারপরেও আমাদের মনোবল হারালে চলবে না। আমাদের সমাজে দুষ্ট প্রকৃতির মানুষ ছিল, আছে, এবং ষড়যন্ত্রকারীরা থাকবে। তাদেরকে মোকাবেলা আপনি করবেন এবং সবসময় আল্লাহর উপর ভরসা রাখবেন, তিনি কিন্তু ফয়সালা করে দেবেন। অতএব বৃত্ত ভেঙে বেরিয়ে আসুন। এই যে ভ্রান্ত বিশ্বাস, সেই বিশ্বাস সে অর্জন করেছে এবং সেই বিশ্বাস আপনার ভেতরেও সঞ্চারিত করছে। সে পড়ে আছে আদি যুগে, কিন্তু যুগ বদলে গেছে। সেই বৃত্ত ভাঙার সময় হয়েছে, আপনি বৃত্ত ভেঙে বেরিয়ে আসুন। এই কথাগুলো বললাম।
সমাজের কিছু মানুষের উদ্দেশ্যে, কারণ আমাদের সমাজে ভালো এবং মন্দ দুটোই আছে, এবং ভালো সংখ্যা যদিও কম, তারপরেও কিন্তু ভালোরাই জিতে যাবে। যদিও দুষ্ট প্রকৃতির মানুষ মাঝে মাঝে জিতে যায়, সেটা হচ্ছে ক্ষণিকের জন্য, ভালোর জয় হবেই। সুন্দর একটা সকালকে উপভোগ করছি। শীত শীত আমেজ মনের মধ্যে ভালো লাগা সৃষ্টি করে দিয়েছে। আর একটা কথা, সেটা হলো যে আমরা অনেকটা কর্মবিমুখ থাকি, বিশেষ করে আমরা একটু অলস প্রকৃতির হয়ে থাকি কিছু মানুষ, কিন্তু আপনাকে কাজ করতে হবে, কাজ আপনাকে মুক্তি দেবে। আপনি যদি ভাবেন যে আমি কাজ করব না, বসে থাকব, তাহলে কিন্তু ধীরে ধীরে আপনি অসুস্থ হয়ে যাবেন। এটি হচ্ছে একটি ভ্রান্ত ধারণা, আপনি কাজ করবেন না, কাজ করলে আপনি অসুস্থ হবেন। আসলে কিন্তু সত্যি কথা হচ্ছে আপনি কাজ করলে সুস্থ থাকবেন। আর প্রতিদিন অন্তত 20 বার বলুন, সুস্থ দেহ প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন। এই অটো সাজেশনটি যখন আপনি দিতে থাকবেন, তাহলে আপনি কাজের মধ্যে যে আনন্দ খুঁজে পাবেন, সেটা হচ্ছে অন্যরকম আনন্দ। একবার করে দেখুন তো, দেখেন আপনার মধ্যে কী পরিবর্তন চলে আসে। সুস্থতা স্বাভাবিক, অসুস্থতা অস্বাভাবিক। আমরা একটা সুস্থ শরীর চাই। পৃথিবীতে আমরা এসেছি একবার, আর কখনোই আসব না। তাই আমাদের শরীর মনকে সুস্থ রাখতে ভালো ভালো কাজ করে যাব। পৃথিবীতে আমরা কিছু দিয়ে যাব, অর্থাৎ পৃথিবীকে আমরা দিতে এসেছি। আমরা যা নিয়ে যাব সেটা হচ্ছে আমাদের আমলনামা, সেটাই হচ্ছে আসল। তাই সবসময় সৎকর্ম করবেন। মানুষকে একটা ভালো উপদেশ দেওয়া একটা সাদাকা। তাই ভালোর দলে চলে আসুন আর মৃত্যু ভাঙার কাজ শুরু করে দিন, অর্থাৎ ভ্রান্ত বিশ্বাসের পরিমণ্ডল থেকে বেরিয়ে আসুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা করছি। ধন্যবাদ।